সংসদ নির্বাচন আয়োজনে প্রায় ২,৮০০ কোটি টাকা চেয়েছে কমিশন। সার্বিক নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে এই অর্থ চেয়েছে তারা। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্যও প্রায় সমান বরাদ্দ চাওয়া হয়েছে। সরকারের কাছে আগামী ২০২৫-২৬ অর্থ বছরে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানোর কথা বলেছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে আলোচনা চলছে। চলতি বছরের শেষ বা আগামী বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন সরকার প্রধান। ইসি বলছে, সরকার প্রধানের পরিকল্পনা ধরে তারা ভোটের প্রস্তুতি নিচ্ছে। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে ২,২৭৬ কোটি টাকার ব্যয় ধরা হয়েছিল। এর মধ্যে ১,০০০ কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়েছিল আইন শৃঙ্খলা খাতে। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছিল ৭০০ কোটি টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের ২ বছরের মাথায় হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আগের বারের চেয়ে অন্তত ৫০০ কোটি টাকা ব্যয় বেশি ধরা হচ্ছে। ইসির অতিরিক্ত সচিব বলেন, ২,৮০০ কোটি টাকা সংসদ নির্বাচনের জন্য চাহিদা দিলেও তা কমে আসতে পারে। সবকিছু ভোটের সময়কার পরিস্থিতির ওপর নির্ভর করবে। ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পরে সম্ভাব্য ব্যয়ের সঠিক পরিসংখ্যা পাওয়া যাবে।